প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে 1192 পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে একটু যেটা আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন, এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 20 নভেম্বর 2025 তারিখ। এই সার্কুলারটিতে সর্বমোট 1152 জন লোক নিয়োগ করা হবে। জেলা জজ ও অধীনস্থ আদালত বা ট্রাইব্যুনাল সমূহের রাজস্ব খাতভুক্ত শূন্যপদ সময়ে সরাসরি নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে আগ্রহী ব্যক্তিদের নিকট থেকে শুধুমাত্র অনলাইনে চাকরির আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এই সার্কুলারটিতে সর্বমোট 6টি ক্যাটাগরিতে 1152 জন লোক নিয়োগ করা হবে। তার মধ্যে অফিস সহায়ক পদে সর্বমোট 401 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। অষ্টম শ্রেণী পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপরে হবে জারিকারক, এটি 19তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 157 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকলে এই পদে আবেদন করা যাবে। এরপরে হবে গাড়ি চালক, এটি 16তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 22 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এর সাথে ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং মোটর গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি 16তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এই পদে সর্বমোট 253 জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বোর্ডটিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এর সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক স্বপ্নের প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 থাকতে হবে। ব্যাংক সহকারী পদে সর্বমোট 33 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপর হবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটি 14তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 10,200 থেকে 24,630 টাকা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে 7 লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 থাকতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 1/11/2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 25 নভেম্বর 2025 এবং আবেদনের শেষ তারিখ 9 ডিসেম্বর 2025। পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 382 পিক্সেলের মধ্যে থাকতে হবে। সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ 100 কিবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিবির মধ্যে রাখবেন। এখানে 1 থেকে 4 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 5 থেকে 6 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র পেনফ্লেক্সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এর সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন, এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।